আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি বিকেলের একটা নাস্তা, মিনি আলু পরোটা। তো এই মিনি আলু পরোটা বানানোর জন্য এখানে আমি অলরেডি ময়দাটা গুলে এইভাবে রেডি করে রাখছি। আর ময়দা গুলানো কিন্তু আমরা সবাই পারি, বা আমিও অনেক ভিডিওতে শেয়ার করছি। এখানে আমার 1 কাপ ময়দা আছে, 300 গ্রামের মতো। তো এখন আমি প্রথমে আলুটা রেডি করে নিব। এই যে দেখেন, এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে একেবারে মিহি করে চটকে নিছি। এই যে এখন আলুটা এখানে দিয়ে দিব। আর এখানে নিছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর 7-8টা পেঁয়াজ পাতা, এটা আমার নিজের গাছে লাগানো। আর 2টা কাঁচামরিচ কুচি দিব, স্বাদ মতো লবণ। আর লবণটা একটু কমই দিব, যেহেতু আমার ময়দাতে লবণ দেওয়া আছে। এখন আমি ভালোভাবে একটু মিশাই নিব। আর এই মিশানোটা আলতো হাতে করবেন, যাতে পেঁয়াজ থেকে বা পেঁয়াজ পাতা থেকে পানিটা ছেড়ে না দেয়। এই যে। আর আজকের এই বিকেলের নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। মাখানোটা হয়ে গেল, বোর্ড নিয়ে নিলাম। এখন আমি আমার মিনি আলু পরোটা গুলা বানানো শুরু করব। আজকের রেসিপিটা একেবারে সহজ, কিন্তু দেখতেও সুন্দর, খাইতেও অসম্ভব টেস্টি হয়। আর বাচ্চারাও অনেক পছন্দ করে খায়। এই যে আমি প্রথমে এরকম একটা রুটি বেলে নিলাম। এই যে রুটিটা বেলা হয়ে গেল, এখন এর উপরে আমি দিয়ে দিব সেই যে আলু মাখানোটা। এইভাবে পুরোটা রুটির মধ্যে বিছাই দিব। দেখেন এইভাবে দিয়ে নিলাম। এখন এর উপরে আমি আর একটা রুটি এখানে বানায় রাখছি, সেটা এর উপরে দিয়ে দিব। এই যে দেয়া হয়ে গেল। এখন আমি এখান থেকে একটা পিজা কাটার দিয়ে এইভাবে কেটে নিব। একেবারে সহজ। এই এখন আমি এখান থেকে একটা উঠাই নিব, এই দিকে রেখে দিব, এইটাই দিকে রাখবো। এই এই এখন এইভাবে রোল করে দিব। এটা এখন আবার সাইডে রেখে দিব। এইভাবে বাকিগুলো সব রোল করে নিব। দেখেন আমার ভাই বোনেরা, একেবারে সহজভাবে আমরা আজকে মিনি আলু পরোটা বানাবো, তাই না? আর বাসার সবার সাথে এনজয় করব। এই যে এখন আমি একটু বেলে নিব। এই যে মিনি যেহেতু বেশি একটা বড় হবে না, এই যে এই সাইজটাই হবে। এই যে এখন এইভাবে সবগুলো বানাবো, বানায় সরাসরি চলে যাব চুলায়। এই যে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানও বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এবার আমার মিনি পরোটা গুলা ভাজার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিকেলের নাস্তাটা এই পরোটা হলে জাস্ট জমে যাবে। এখন একটা দিব না, যেহেতু মিনি, এর কারণে আমি 2টা একসাথে ভাজতে পারবো। এই এখন উল্টাই দিব। এরকম নাস্তা বিকেল বেলা থাকলে আর কি চাই, তাই না? এইবার আবার উল্টাই দিব। আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এখন এই পর্যায়ে আমরা তেল দিয়ে দিব। তো এখানে চাইলে কিন্তু আমরা ঘিও ব্যবহার করতে পারি। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করে নিবেন। মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার আসতেছে। দেখেন মাশাআল্লাহ, পরোটা কিন্তু ফুলে উঠছে। আর এটা খাওয়ার সময় কিচ্ছু লাগবে না, সাথে 1 কাপ চা হলে, বা অনেকে সস দিয়েও পছন্দ করে, যদি সস দিয়ে খেতে চান তাও পারবেন। আর যদি শুধু শুধু খেতে চান তাও পারবেন। এই যে দেখেন একেবারে মুচমুচে মিনি আলু পরোটাটা হয়ে গেল। এখন এই যে আমি নামাই নিলাম। দেখেন দেখতে কত লোভনীয়। এই যে এইভাবে আমি বাকিগুলি ভাজি, ভাজার পরে সার্ভ করব। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার মিনি আলু পরোটা। এখন এর উপরে দিয়ে দিব আমি একটু ঘি। এই যে এটার টেস্ট যে কি, বাসায় না বানালে বুঝতে পারবেন না। দেখেন মাশাআল্লাহ, দেখতে যেমন অসম্ভব সুন্দর,
খাইতেও তেমনি টেস্টি হয়েছে। তো আমি আপনাদেরকে একটা মিনি আলু পরোটা ভেঙে দেখাই। এর উপরও একটু দিয়ে দিব ঘি। এই যে দেখেন, উপরটা মুচমুচে, ভিতরটা একেবারে সফট। এই যে দেখেন, লেয়ার গুলি দেখেন। তো এইরকম মিনি আলু পরোটা যদি বিকেলের নাস্তায় থাকে বা সকালের নাস্তায়ও দিতে পারেন, বা অনেক সময় বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। তো যাই হোক, আজকে আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে মিনি আলু পরোটা বানাই নিলাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।